তোর বাবার নাম কি? তসলিম পরান। মায়ের নাম কি? জাহানারা খাতুন। গ্রামের নাম আবার বলো তো। মহেশপুর। আচ্ছা, তোমারে কোন থানা ধরে? তারাস থানা। আচ্ছা, এই মেয়েটা কোথায় হচ্ছে বিয়ের প্রলোভন দিয়ে কোথায় কোথায় নিয়ে গেছিল? তাহলে কি হয়েছে বলো? আচ্ছা, তাহলে 14-15 দিন পর ওই মেয়েটা কোথায় ছিল? আমরা তো মেয়ের সাক্ষাৎকার নিছি। হ্যাঁ, সেটা নেব, আবার নেব। প্রশাসনের হাতে যেহেতু জব্দ করা আছে, ওরাই নেবে। তাহলে ওরা নিচে। হ্যাঁ, কোথায় ছিল মেয়ে? কোথায় ছিল তুমি বলো, তোমারটা তুমি বলো। হ্যাঁ, নিজে ইচ্ছাই গেছে, কিন্তু মেয়েটা 14-15 দিন কোথায় কার কাছে ছিল? ওখানে স্বপ্ন নামে একটা মেয়ের কাছে ছিল। স্বপ্ন নামে? ওকে হয় তোমার? আমার কিছু লাগে না। হ্যাঁ, আমার কিছু লাগে না। তোমার কিছু লাগে না? আমি চিনিও না। আমাকে একটা ছেলে বাসায় থেকে মানে নিয়ে গেছিল, রাত 3টা-4টার দিকে নিয়ে গেছিল। আমাকে নিয়ে যাওয়ার পরে একটা ক্লাবে রাখছিল, একটা ক্লাবে মহিলাদের সাথে রাখছিল। তারপরের দিন রাত্রেবেলায় আমাকে একটা নৌকায় নিয়ে গেছিল, পিকনিকের কথা বলে নৌকায় নিয়ে গেছিল। নৌকায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে শারীরিক নির্যাতন করছিল। নৌকায় নিয়ে যাওয়ার পরে আমার সাথে মানে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পরে আমাকে একটা ক্লাবে নিয়ে গেছিল। একটা অনেক মহিলাদের সাথে রাখছিল। মহিলাদের সাথে রাখার পরে আমাকে একটা বাসায় নিয়ে যায় 2 জনের সাথে খারাপ কাজ করাইছিল। এটা নাটোরের ভিতরে। ওই ক্লাবে অনেকগুলো মেয়ে থাকে, সে মেয়েরা আমাকে ওষুধও খাওয়াইছে। জোর করে একটা কি যেন ওষুধ খাওয়াইছিল। আমাকে বলল যে এটা খেলে আমার গায়ে কোনো ব্যথা হবে না, কিছু হবে না, এগুলো বলে আমাকে জোর করে খাওয়াইছিল। তারপরে সে আমার থেকে ফোনও কেড়ে নিয়েছিল। আমাকে বাসায় ফোন দিতে দেয়নি, বাসায় কথা বলতে দেয়নি। সেখানে 15-16 দিনের মতো আমি ছিলাম। এরপরে আমি মানে একদিন কান্না করতে লাগছিলাম, আর আমাকে বলছিল যে তোমাকে আমি এখন বিয়ে করব, এটা বলে আমাকে নিয়ে গেছিল এক জায়গায়, কোথায় যেন একটা নিয়ে গেছিল। নিয়ে যায় অনেক মেয়েদের সাথে রেখে দিছিল। সে মেয়েদের সাথে রেখে দেওয়ার পরে সে চলে গেছিল। তারপরে আমায় ওই মেয়েরা একদিন ঢাকায় নিয়ে গেছিল, ঢাকায় থেকে আবার ঘুরে নিয়ে আসছিল। আর সিরাজগঞ্জ রোডে থেকে আমাকে র্যাপেরা ধরছিল। র্যাপেরা ধরার পরে আমি আমার বাবা মাকে কাউকে চিনতে পারিনি। আপনি চিনতে পারেননি? জি না। আপনাকে কি মেডিসিন দেওয়া হয়েছিল? সেটাও আমি জানি না। আমার শুধু মাথা ঘুরতো, ঘুম পেত। আমি চাই সেই ছেলের বিচার হোক, আমি নাইমের বিচার চাই।